আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো আজকে আমি আচারি বেগুনের রেসিপিটা শেয়ার করব। অনেকে হয়তো নাম শুনছেন। তো এই তো বেগুনগুলাকে চাকচাক করে আমি এটার মধ্যে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিতেছি। তো এটা মাখিয়ে নেওয়ার পরে তেলের মধ্যে হালকা আগে ভেজে নিব। এই যে দিয়ে দিলাম বেগুনগুলা। তো এইটা কিন্তু অনেক মজার হয়। এটার নাম আচারি বেগুন। মানে এটা টক ঝাল মিষ্টি সবই থাকে। আমার কাছে অনেক ভালো লাগে। তো এটাতে যেটা লাগবে তেঁতুল। এই যে এখানে আমি তেঁতুল নিয়ে নিলাম। তেঁতুলগুলোকে পানিতে ভিজিয়ে তেঁতুলের কাঠ বের করে নিলাম। তো তেলের মধ্যে আমি 2 টেবিল তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা অবশ্যই দিতে হবে যেহেতু আচারি বেগুন। তো পাঁচফোড়ন দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজটাকে ব্লেন্ড করে নিছি। আমি এখানে একটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে একটু তেলের মধ্যে ভাজতেছি। তার মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এই তো 2 চা চামচ আদা রসুন পেস্ট, কয়েকটা শুকনো মরিচ এবং হলুদ, মরিচ, ধনিয়া, লবণ এগুলার গুঁড়া দিয়ে দিলাম। তো এখন পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এর মধ্যে আমি কিছু গরম মশলার গুঁড়োও দিছি, সুন্দর একটা স্মেল আসবে। তো কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। তো মশলা কষানো শেষ হলে তো ভাজা বেগুনগুলোকে আমি দিয়ে দিতেছি। তো এই রেসিপিটা খিচুড়ির সাথে খাবো, মজাই লাগছিল। তো এই তো আমি আর একটু ঝোল দিয়ে দিলাম এবং সবার শেষে ঝোলগুলো যখন একটু টেনে আসবে চিনি দিয়ে নামিয়ে নিলাম। ধন্যবাদ সবাই।